আমি প্রত্যেকটা বছর আইলো বছরের সময় আমি কি করতাম, আমার বাংলাদেশ জাতীয় দলের মনোগ্রাফ লাগাইয়া বিএনপির নেত্রী ছবি সহ আমার ছবি দিয়া আমি বাজারে বৈশা বস্ত্র বিতরণ করতাম দলের জন্য, দলের স্বার্থের লেগে। আমি 2019 সালে বিশ্বে যখন ভয়াবহ করোনা রূপ ধারণ করে তখন আমি কামাল হাওলাদার 270টা পরিবারে ত্রাণ দিয়েছিলাম। খুবই ভালো মানুষ এবং এই কাজিরহাট বাংলা বাজার এখানে আপনি তথ্য নিয়ে দেখবেন ওনার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমরা চাই বহিষ্কারের যে ব্যাপারটা সেটা যেন উড্ডু করে না অতি তাড়াতাড়ি। আমি আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি যে বহিষ্কার হয়েছেন কেন করা হয়েছে, এটাকে কোন কোন কারণগুলি আপনি এখানে উল্লেখ করা হয়েছে? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই আমার। আমি নিজেই জানি না যে আমাকে কেন বহিষ্কার করা হয়েছে। এর কারণ হলো আমি 27 তারিখে প্রোগ্রাম করে আসছি। 27 তারিখ প্রোগ্রাম করে আসার পর রাত্র 9টা বাজে আমি আমার 9 কোটিকার সময় আমার মোবাইলে আমি একটা স্ট্যাটাস পাই যে আমাকে এবং জয়নগরের সোরাব নামে একটা ছেলে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই কথাটা জানার সঙ্গে সঙ্গেই আমি আমার মেহেন্দিগঞ্জ থানার তুহিন বাইরে আমি ফোন করলাম যে ভাই আপনি যে আমাকে বহিষ্কার করলেন এটার কারণ কি আমি জানতে পারি? সে আমাকে প্রশ্ন করলো যে তোমার নামে 4টা অভিযোগ আছে। কিসের অভিযোগ ভাই? অভিযোগ করলে নিয়ম আছে, আমাদের সংবিধান আছে, আপনি আমাকে নোটিশ করতে পারেন। নোটিশ করার পর আমি নোটিশের জবাব যদি না দেই তখন আপনি আমাকে বহিষ্কার করতে পারবেন। সে আমার নোটিশ ছাড়া বিনা নোটিশেই সরাসরি ডাইরেক্টলি আমাকে বহিষ্কার করছে। তো আমি কিছুদিন আমার কাছে আজও পর্যন্ত এরকম কোনো এভিডেন্স সে পাঠাইতে পারে নাই যে এই উদ্দেশ্যমূলক সে একটা কথা বলছে আমি দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে নোটিশ করেছে। রেলে এই জায়গায় বর্ণনা করে গেছে, কিন্তু দলীয় শৃঙ্খলা যদি আমি ভঙ্গ করি সেটা তো একটা ডকুমেন্ট লাগবে। আমি আজও পর্যন্ত আমি কোনো প্রোগ্রাম আমি প্রত্যেকটা প্রোগ্রামে ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে পারবো। আপনি যে কারণগুলি উল্লেখ করছেন আপনি নিজে সংক্ষেপে আপনিও জানতেনও না, আসলে আপনাকে হঠাৎ করেই এরকম নোটিশটা পাঠানো হয়েছে। আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই দেশ বলে 24 নিউজ থেকে আমি আপনাকে জানতে চাবো বিএনপির দুর্দিনে স্বৈরাচারের আমলে আপনার কি কি অবদান ছিল? সুন্দরী প্রশ্ন করছেন। আমার 2006 সালে আমি লগি পিঠা আন্দোলন পুরো স্পষ্টিতে 2008 সালে আলহাজ মেজবাউদ্দিন ফরাজ সাহেবের নির্বাচন আমি ওপেনে ছিলাম মাঠে। আমি তখন পুরো আলহাজ ফরিদ্দিন খান সাহেব তিনিও মারা গেছে, আল্লাহ বিস্তার করুক, তার সাথে আমরা ছিলাম। তারপর থেকে আমরা প্রত্যেকটাইতে আমার নামে আপনারা দেখেন বাংলাবাজার স্কুলে একটা চাঁদাবাজির মামলা হয়েছিল আমার নামে। জেলা পঙ্কজ দেবনাথ যখন প্রথম এমপি হয়ে বাংলাবাজার মাঠে এসেছিল একটা গ্যাঞ্জাম হয়েছিল, তখন আমার সেই মামলায় চাঁদাবাজির মামলা দেওয়া হয় আমার নামে। আমার নামে এই লতা ইউনিয়নের সভাপতি মজিদ হাওলাদার আমার নামে একটি মামলা দিয়েছিল, সে নারী নির্যাতন মামলা। তখন আমি ক্লাস 7-এ পড়ি, কিন্তু ক্লাস 7 ছাত্র, তখন আমার নামে তাই নারী নির্যাতন মামলা, তাও আমরা 5 জন আসামি ছিলাম। তারপর আমার নামে 2016-তে সাইবার ক্রাইম মামলা হয়েছে একটা বক্তব্যের মাধ্যমে। দ্বিতীয় কথা হলো আপনি দেখেন আমি প্রত্যেকটা বছর আইলো বছরের সময় আমি কি করতাম, আমার বাংলাদেশ জাতীয় দলের মনোগ্রাফ লাগাইয়া বিএনপির নেত্রী ছবি সহ আমার ছবি দিয়া আমি বাজারে বৈশা বস্ত্র বিতরণ করতাম দলের জন্য, দলের স্বার্থের লেগে। আমি 2019 সালে বিশ্বে যখন ভয়াবহ করোনা রূপ ধারণ করে তখন আমি কামাল হাওলাদার 270টা পরিবারে ত্রাণ দিয়েছিলাম, যেটা আপনার এলাকায় খবর নেবেন, আমার দ্বারা ভিডিও ফুটেজও আছে এখনো। আমরা যতটুকু জানতে পারছি আমরা প্রত্যক্ষদর্শী অনেকের কাছ থেকে আপনার ব্যাপারে ভালো সংবাদ জানতে পেরেছি। তো আমি আপনার কাছ থেকে শেষ মুহূর্তে জানতে চাবো বহিষ্কারের একটা গুঞ্জন চলছে, এখন দলের কাছে মূলত আপনার দাবিটা কি? আমি দলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমি যদি আমার যদি নামে কোনো অভিযোগ থাকে অভিযোগ সত্যতা প্রমাণ করুক, প্রমাণে যা বিচার হয় তা আমি মেনে নেব। আর যদি আমার বিনা অপরাধে বিনাইতে বহিষ্কার করা হয় সেটার জন্য আমি হাইকমান্ড পর্যন্ত যদি যাওয়া লাগে আমি সেটা যাবো ইনশাআল্লাহ। দল যদি আমার যদি রাজনীতি ত্যাগ শ্রম থাকে তাহলে অবশ্যই আমি মনে করি আমার দল আমাকে এই যে বহিষ্কার করছে বহিষ্কার উঠাইয়া নেবে, এটা ইনশাআল্লাহ আমি মনে করি। এটা আমার আশা দলের কাছে যে অতি দ্রুত যাতে আমার বহিষ্কারটা উঠাইয়া নেয়। খুবই ভালো মানুষ এবং এই কাজিরহাট বাংলা বাজার এখানে আপনি তথ্য নিয়ে দেখবেন ওনার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। তা আমি দলের কাছে চাইবো যে ওনাকে যাতে অতি শীঘ্রই এই মিথ্যা প্রতিবাদ থেকে রেহাই দিয়ে ওনাকে পুনরায় আবার যেভাবে ছিল এভাবে জানি দল ওনাকে সুযোগ দেয়। কামাল ভাই খুব ভালো মনের মানুষ এবং দেশদরদী লোক। আমরা চাই বহিষ্কারের যে ব্যাপারটা সেটা যেন উড্ডু করে না অতি তাড়াতাড়ি।
আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম গোপাল ঢালি, আমি হিন্দু পাড়ার থেকে আসছি। গোপাল ঢালি। হ্যাঁ।